আমের জেলা মালদা। অধিকাংশ মানুষের জীবন জীবিকা আম চাষ এবং আম ব্যবসার উপর নির্ভর করে। মালদার আম দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হয়, কিন্তু আম বেচে তেমন মুনাফা করতে পারে না আম চাষিরা। চাষিদের দাবি, যে বছর ফলন বেশি হয় সেই বছর চাষের খরচটুকু ওঠে। মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী জেলায় এসে আম নিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু আমকে কেন্দ্র করে জেলায় শিল্প গড়ার কোনো উদ্যোগ নেই দুই সরকারেরই। আগে মুখ্যমন্ত্রী বলেছিল বা প্রধানমন্ত্রী বলেছিল যে এখানে আমের স্টোর তৈরি করবে বা কিছু একটা তৈরি করবে, যাতে আমরা আমের দাম পাই, ফ্যাক্টরি হবে, কিন্তু কিছুই এখানে নেই। আমরা তো কোনো দামই পাচ্ছি না। কী করে আমরা আমের চাষ করবো? প্রতি বছরে লস রাউন্ড করতে হচ্ছে। আমের রেটটা পাওয়া যাচ্ছে না, চাষ করে আমাদের কী লাভ আছে? এখানে নেতা মন্ত্রী খুবই আসছে তো এখানে বলছে তো ফ্যাক্টরি হবে, এই হবে, ওই হবে, কিন্তু ফ্যাক্টরিটা হবে তাহলে তো আমরা জিনিসের রেটটা পাবো। যদিও এই নিয়ে রাজনৈতিক দলগুলি একে অপরের ঘাড়ে দায় ঠেলেছে। বিজেপির অভিযোগ, তৃণমূল আমলে বাংলায় কোনো শিল্প হয়নি। তৃণমূলের সময় শিল্প তো দূরের কথা, কোথাও একটা মাছি মারার মেশিন পর্যন্ত তৈরি হয়নি, মশা মারার মেশিনও তৈরি হয়নি। শিল্প তো বহুত দূরের কথা। এই সরকার থাকলে শিল্প হবে না। জেলায় শিল্প না হওয়ার দায় বাম সরকারের ঘাড়ে চাপাচ্ছে তৃণমূল, একই সঙ্গে নিশানা করেছে বিজেপিকেও। 34 বছরে বাম সরকার তো ছিল, তারা কিছু ভাবেনি বলে আজকে মালদার যারা আম চাষি আছে তারা কিন্তু পিছিয়ে আছে। তৃণমূল গভর্নমেন্ট এসছে, তারপর থেকে কিন্তু ভেবেছে এবং আগামী দিনেও ভাববে। আর এখানে তো সাংসদ তো বিজেপির আছে, ওই সেন্ট্রাল তো কিছু করছে না। মালদার বিভিন্ন সুস্বাদু আমের কদর রয়েছে দেশ জুড়ে, কিন্তু আম চাষিদের অভিযোগ, চাষ করে তাদের আদৌ মুনাফা হচ্ছে না। চলতি বছরে ফলন ভালো হলেও তাদের আদৌ লাভ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। আমকে কেন্দ্র করে জেলায় শিল্প গড়ে না উঠলে তাদের আম চাষ ছাড়তে হবে। মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, NK TV বাংলা।